চলো আজ ধুতরা ফুল আমরা পড়বো। এটা ক্লাস 7 এর সিলেবাস আছে, অ্যাকচুয়াল ক্লাস 12ও আছে আবার এটা। হ্যাঁ, যখন আমরা ফুলের অঙ্গ সংস্থান পড়বো, মানে বাহ্যিক গঠন। তো এটা সপুষ্পক উদ্ভিদ। পৃথিবীতে সব থেকে আদর্শ ফুল হচ্ছে ধুতরা ফুল। এটা ধুতরা ফুল, শিব ঠাকুরের পূজা হয়। এই ফুলটা আমরা আজকে সব অংশ দেখব। ধুতরা ফুলের 4টা অংশ দেখবো, একদম বৃতি, দলমণ্ডল, আর কি থাকে বলো, পুংকেশর চক্র, পুংকেশর চক্র, পুংকেশর চক্র, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। জানেন তো সবাই। আজকে আমরা এই সব অংশ দেখবো। ধুতরা ফুলের সব থেকে ভালো বোঝা যায়, সবাই এরকম ধুতরা ফুল দেখবে। দেখো এইটা পুষ্পাক্ষ বলা হয়। এটা পুরো সিস্টেমটাকে পুষ্পাক্ষ বলা হয়। কোনো একটা ডাল, ধরো গাছের কোনো একটা ডাল এই ফুলটার সাথে লেগে থাকে, দেখতে পেয়েছো তো? এই যে এইরকম ডিজাইনের ফুলটা ধুতরা ফুল, এইটাকে বলে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের সঙ্গে একটা দেখো বৃতি, দেখো বৃতির 5টা দাঁতের মতো অংশ দেখতে পাইছো। বৃতিটাকে খুব সুন্দর খসানো যায় এখানে, এই যে খুশি যাবে, খুব সুন্দর, ঠিক আছে? বৃতিটাকে এরকম করে খসানো যায়, কিন্তু আমি এখন কাটিয়ে দিচ্ছি কারণ বৃতিটার সাথে অনেক কিছু ফেসে গিয়েছে। এইটা বৃতি, 5টা বৃত্তাংশ থাকে, দেখো 5টা বৃত্তাংশ। আর সংযুক্ত বৃতিগুলো সংযুক্ত, কাটা কাটা নেই। দেখো 5টা দাঁতের মতো অংশ আছে, 1 2 3 4, আর একটা ছিঁড়ে গেছে কোনো কারণে। 5টা থাকবে বৃত্তাংশ। বৃত্তির অংশগুলোকে কি বলে? বৃত্তাংশ। বৃত্তির রং কি? সবুজ রঙের হয়। বৃত্তি সালোকসংশ্লেষ করতে পারে কারণ ক্লোরোফিল থাকে বৃত্তিতে, পাতার মতন। আর বৃত্তি কাজ কি? বৃত্তির কাজ যদি তোমাকে সে দেয়, বৃত্তির কাজ হচ্ছে গোটা ফুলটাকে ধরে রাখা পুষ্পাক্ষের সাথে, পুষ্পাক্ষের সাথে গোটা ফুলটাকে ধরে রাখা, এটা বৃত্তির কাজ। আর বৃত্তির গঠন 5টা বৃত্তাংশ থাকে, ক্লোরোফিল থাকে বৃত্তিতে, সবুজ রঙের অংশ বৃত্তি হয়, খাদ্য তৈরি করতে পারে বৃত্তি, পাতার মতন। এটা বৃত্তির কথাটা লিখবে, বৃত্তিতে এইসব টিকা লিখবে, বৃত্তিটা একটা টিকার মতন করে লিখবে তোমরা। আর একটা বৃত্তির ছবি এঁকবে নিজে, শুধু বৃত্তির স্পেশাল ছবি এঁকবে। ধুতরা ফুলের 5টা বৃত্তাংশ দেখা যায়, সবুজ পরে ফানেল আকৃতি বৃত্তিটা, দেখো ফানেলের মতন ছিল। আচ্ছা, বৃত্তিটা কেটে আমি এখন বাদ দিচ্ছি, আপাতত বৃত্তিটাকে কেটে আমি বাদ দিচ্ছি। বৃত্তি আমার পড়া হয়ে গেছে। এবার দেখো দলমণ্ডল। ধুতরা ফুলের দলমণ্ডল খুব স্পেশাল দলমণ্ডল। ধুতরা ফুলের দলমণ্ডল সংযুক্ত দল। দলমণ্ডলগুলো পরস্পর দেখো যুক্ত আছে, দেখো একটা পরস্পর যুক্ত। তুমি জবা ফুলে যে দেখো দলমণ্ডলগুলো ছাড়া আছে, দেখো জবা ফুল, দেখো জবা ফুলে মারানো আছে একটা দল, 2টা দল ছাড়া, 3টা দল। এটাকে সংযুক্ত দল বলে নেই। ধুতরা ফুলের দলমণ্ডল কিন্তু সংযুক্ত দল। ধুতরা ফুলের দলমণ্ডল আমাকে একটু ছিঁড়তে হবে। এইখানে দেখো 5টা দলাংশ থাকে, আমি দেখাচ্ছি একটু পরে। 5টা দলাংশ খুব সুন্দর লাগে দেখতে। এটা খুব সুন্দর। ঘরে সবাই ধুতরা ফুল প্র্যাকটিক্যাল করবে। প্র্যাকটিক্যাল যত করবে তত জ্ঞান বাড়বে। পড়ার থেকেও প্র্যাকটিক্যালের মূল্যটা বেশি। দেখো দলাংশ 5টা, যেমন বৃত্তাংশ ছিল তখন 5টা দলাংশ দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাবো 5টা দলাংশ। দেখো এই যে একটা দল, এটা ভাঁজ আছে না, তারপরে এই যে 2 নম্বর দলাংশ, এটা 3 নম্বর দলাংশ, 4 নম্বর দলাংশ, 5 নম্বর দলাংশ। 5টা দলাংশ আছে। তাহলে কটা দলাংশ আছে? দলাংশ কটা? দলমণ্ডলের অংশগুলোকে দলাংশ বলা হয়, বৃত্তির অংশগুলোকে বৃত্তাংশ বলা হয়। তো দলাংশও 5টা। কালার কি? কালার হয় সাদা কিংবা বেগুনি, একটু বেগুনি বেগুনি ভাব থাকে ধুতরা ফুলে। আর দলমণ্ডলগুলো পরপর যুক্ত, দেখো কোনোটা পাট ছেড়ে আছে কিনা, সংযুক্ত দল। এই দলটাকে কি বলে? সংযুক্ত দল। আর দেখো দলমণ্ডলগুলো সবগুলো হাইট সমান, ওই জন্য এটাকে সমাঙ্গ ফুলও বলে। এই ফুলটাকে, ধুতরা ফুলকে কি বলা হয়? সমাঙ্গ। সম্পূর্ণ ফুল তো বটেই, 4টা স্তবকই আছে, প্লাস সমাঙ্গ বলা হয়। সমাঙ্গ ফুল কাকে বলে? যে ফুলের দলমণ্ডলের 5টা পাপড়ি সমান, তাকে সমাঙ্গ বলা হয়। ফানেল আকৃতি ফুলটা। এবার আমি দলমণ্ডলটা বাদ দিচ্ছি। দেখো দলমণ্ডলের সাথে লাগিয়ে আছে 5টা পুংকেশর, দেখতে পেয়েছো? পুংকেশর দেখতে পেয়েছো? 5টা, একদম 5টা পুংকেশর। আর গর্ভকেশরটা এইখানটাই ছিল, ডিজাইনটা এখানে দেখো। গর্ভকেশর, এই যে গর্ভকেশর ছাড়িয়েছি আলাদা করে, আমি বুঝাচ্ছি গর্ভকেশরটা। দেখো পুংকেশর কটা আছে ধুতরা ফুলে? একদম দুর্দান্ত পুংকেশর। ধুতরা ফুলের যে পুংকেশর সব থেকে ভালো বোঝায়। এইটা পুংকেশর, 5টা পুংকেশর। তার একটা পুংকেশর আমি ছবি আঁকছি, পরপর 5টাই পুংকেশর কিন্তু দলমণ্ডলের সাথে অ্যাটাচ হয়ে আছে। এখানে ছিঁড়িতে হবে, তবে দলমণ্ডল থেকে বাদ যাবে। একটা পুংকেশরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, এইটা, এই পুংকেশর চক্র। তাহলে পুংকেশর চক্রের ছবিটা যদি এখানে আঁকি, উপরটাতে কি থাকে? পরাগধানী। পরাগধানীর মধ্যে পরাগ রেণু আছে, এইটাই
পুংগেমেট সৃষ্টি করে ফুলের। এখানটাকে বলে পরাগধানী, আর নিচটাকে বলে পুংদণ্ড, আর পুরাটাকে কি বলে পুংকেশর চক্র। উপরটায় পরাগধানী, এখানে পরাগ রেণু থাকে, এই রেণুগুলাই ছড়ে যায় নিয়ে অন্য গাছে গর্ভমুণ্ডকে যাই পরে নিষেধ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পুংকেশর চক্র কটা পার্ট? পরাগধানী, পুংদণ্ড। ধুত্রা ফুলে কটা পুংকেশর চক্র আছে? 5টা। ধুত্রা ফুলে 5টা বৃত্তাংশ, 5টা দলাংশ, 5টা পুংকেশর চক্র। এবারে গর্ভকেশর চক্র একটি। দেখো গর্ভকেশর চক্র কোথায় গেল? গর্ভকেশর চক্র এইটা, এটা এখানে ছিল। দেখো গর্ভকেশর চক্র কত সুন্দর দেখতে, একদম আদর্শ ফুলে ধুত্রা ফুল। ধুত্রা ফুলের একটাই গর্ভকেশর চক্র থাকে। দেখো গর্ভকেশর চক্রের আমি ছবিটা আঁকছি। উপরটায় গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এটা ডিম্বাশয়। আমি বলেছি দেখো, এইটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা কি বটে? গর্ভদণ্ড, আর এটা কি? ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে, 8টা ডিম্বক থাকে। নিষেক প্রক্রিয়া আমি দেখবে ইউটিউবে দিয়েছি, 12-এর পড়বে। আর এটা গর্ভমুণ্ড। পরাগ রেণুগুলা, এই পরাগ রেণুগুলো আছে না, এই পরাগ রেণুগুলা এসে পরে এখানে উড়ে যায় আকাশে বাতাসে, বা মৌমাছি বসে ওর ডানায় পানায় লেগে যায়। সেই পরাগ রেণুগুলা এইখানে যায় গর্ভমুণ্ডে যায়। গর্ভমুণ্ড থেকে গর্ভনালী দিয়ে ডিম্বাশয়ে যায়। ডিম্বাশয়ে যাই পরে এইটাকে নিষেক করবে, জাইগোট সৃষ্টি হবে। এইখানটা আস্তে আস্তে এটা ফলে পরিণত হবে, আর ভিতরটা বীজে পরিণত হবে। ডিম্বাশয়টা ফলে, আর ডিম্বক, ভিতরে ডিম্বক থাকে, তা সেটা বীজে পরিণত হয়। এভাবে গাছের নিষেক হয়। এই পুংরেণু ছড়ান যায় আকাশে বাতাসে, আকাশে বাতাসে ছড়ান যায়, হাওয়াতে ছড়ান যায়, বা মৌমাছির ডানায়, প্রজাপতির ডানায়, পাখির ডানায়, সেইটা যেই পরে আরো করে গর্ভমুণ্ডে পড়ে। গর্ভমুণ্ড থেকে পরাগ রেণুগুলা গর্ভমুণ্ডে চলে যায়। পরাগ রেণুগুলা একটা পুংগেমেট সেল, আর স্ত্রী গেমেট তো এখানে ভিতরে তৈরি হয়ে আছে ডিম্বাশয়ের ভিতরে। 8টা সেল থাকে, আমি পড়াইছি দেখবি ইউটিউবে। সেই পুংরেণুগুলা এটার সাথে মিশে যায়, নিষেক হয়। তখন এইটাই যে ডিম্বাশয়টা ফলে পরিণত হবে, ওইটাই বড় হবে থাকবে, আর ফুলটা কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। কুমড়া ফুল দেখবে, কুমড়াটা ধরেই থাকে, দেখবে কুমড়াটা ফুলের মধ্যে আস্তে আস্তে ফুলটা কালো হয়ে যায়, কুমড়াটা বড় হয়ে থাকে। তো ধুতরা ফুল কিন্তু একটা সহবাসী গাছ, এই মানে সম্পূর্ণ ফুল। পুংকেশর আর গর্ভকেশর একটা ফুলের মধ্যেই পাওয়া যায়। একটা ফুলেই পুংকেশর আছে, আবার গর্ভকেশরও আছে। চলো, এই হলো ধুতরা ফুল। দেখো অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলও একটা খুব সুন্দর পড়াশোনা। তফাৎ দেখো ধুতরা ফুলের সাথে। আমি অপরাজিতা ফুল আমার কাছে আসে, এটা কেটে দেখো। দেখো এটা অপরাজিতা কালার, নীল কালার বা সাদা কালার জেনারেলি হয়। দেখো ইয়ার বিতিটা, দেখো ইয়ারও বিতি থাকে এরকম, এই যে বিতিটা ছিঁড়বে, এই যে বিতি, এটা ছোট ফুল। 5টা বৃত্তাংশ ইয়ারও থাকে। সবুজ রঙের বিতি, খাদ্য তৈরি করতে পারে, শ্বাস করতে পারে। তাহলে ইয়ার বিতির কটা বৃত্তাংশ থাকে? 5টা। বৃত্তি নিয়ে কিছু বলার নাই, 5টা বৃত্তাংশ সেম, বৃত্তিটা প্রায় সেম। এইবার ইয়ার দলমণ্ডলটা কিন্তু খুব স্পেশাল। ধুতরা ফুলের মতন দলমণ্ডল নয় ইয়ার অন্য টাইপের দলমণ্ডল। দেখো দলমণ্ডলটা অদ্ভুত ধরনের। দেখো এই একটি দলমণ্ডল, সব থেকে বড়। এইটা দলমণ্ডলের সাইজগুলো আলাদা আলাদা, অসমঙ্গ ফুল। এইটা একটা দলমণ্ডল সব থেকে বড়, তাকে বলে পতাকা। তাকে কি বলে? পতাকা। এটা একটা আছে। এবারে পক্ষ আছে 2টা। কটা পক্ষ আছে? 2টা। আর 2টা আছে নৌকা। এটা পরের দিন আমি কেটে কেটে দেখাবো। অপরাজিতা ফুল পরে দেখাবো তোমরা কারণবার ঘুরি। আজকে ধুতরা ফুল অব্দি পড়াশোনা থাক। ধুতরা ফুলটা সবাই রেডি করবে। অপরাজিতা ফুলকে কিন্তু অসমঙ্গ ফুল বলে, পাপড়িগুলো আমি আলাদা করে। অপরাজিতা ফুল তোমরাকে পরে দেখাবো। ওকে।